শীতের সকালে কম বেশি আমরা সবাই কিন্তু ভাপা পিঠা খেতে ভীষণ পছন্দ করি। আজকে কিন্তু আপনাদের জন্য একটা ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে কিন্তু আমি সব কিছু একত্র রেখেছি যেন আপনারা দেখে বুঝতে পারেন। আর এখানে আমি পরিমাণ মতো চাউলের গুঁড়ি নিয়েছি। এটা আমার ডিপ ফ্রিজে ছিল, আমি কয়েকদিন আগেই ভাঙিয়েছিলাম। আপনাদেরকে হয়তো বা একটা রিলসে দেখিয়েছিলাম যে আমি চাউলের গুঁড়ি করেছি, পিঠা বানাবো। আর এখানে কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে তারপর কিন্তু নর্মাল যে পানিটা থাকে সেটা দিয়ে কিন্তু একটু একটু করে মাখিয়ে নিচ্ছিলাম। মাখানোর ভেতরে কিন্তু আপনারা মুঠ দিয়ে দেখবেন যে এটা মুঠি হয় কিনা। তো তারপর কিন্তু আপনারা একটা চালনিতে খুব ভালোভাবে চেলে নেবেন যেন দানা দানা হয়। আর ভাপা পিঠার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটাই কিন্তু এটা যদি ভালোভাবে করতে না পারেন তাহলে কিন্তু ভাপা পিঠাটা সুন্দর হয় না। তো আমি এখানে কিন্তু সবগুলোই কিন্তু এখানে খুব ভালোভাবে চেলে নিয়েছি এবং দানা দানা হয়েছে সবগুলো। কিন্তু আমি এই যে এখন আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমার গুড় ছিল, নারিকেল কুড়ানো ছিল, আর যে চাউলটা আমি একটু আগে যে মাখালাম সেটা এখানে চেলে নিয়েছিলাম। তো সব কিছু একত্র করে রেখে আপনাদেরকে আবার সুন্দর করে দেখিয়ে দিই। এখানে আমি আগে থেকে একটা পাতিল বসিয়েছিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন পানিটা বলক করতে থাকে। আর এখন আমি পিঠা আপনাদেরকে একটা একটা করে বানিয়ে দেখাবো। আমি দুই রকম করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে কিন্তু চাউলের গুঁড়িটা নিয়েছি, তারপর নারিকেল দিলাম, গুড় দিলাম, আবার একটু চাউলের গুঁড়ি দিয়ে তারপর আবার নারিকেল আর একটু আমি গুড় দিয়ে দিয়েছি। সবসময় চেষ্টা করবেন আপনারা যেই বাটিতে বা পিঠা বানানোর যে মোলটা থাকে সেটাতে যে পিঠা বানাবেন চেপে চেপে দিবেন না, একদম আলতো হাতে বসিয়ে দিবেন। আমি এখানে কিন্তু পাতিলের উপরে মোলটা দিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা এক রকমের। এখন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানেও কিন্তু ওই সেম আমি একই পর্যায়ে চাউলের গুঁড়ি দিলাম, নারিকেল দিচ্ছি, আবার একটু করে গুড় দিয়ে। এটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কে কেমন মিষ্টি পছন্দ করেন বা নারিকেল পছন্দ করেন। তবে অনেকেই ম্যাক্সিমাম অনেকেই কিন্তু পছন্দ করেন নারিকেল এবং গুড়টা যেন একটু বেশি হয়, সেই পিঠাটা কিন্তু খেতেও বেশি মজা লাগে। আসলে এই গুড়টা কি খেজুরের গুড় ছিল কিনা আমি আসলে জানি না, কারণ আমি গুড় সম্পর্কে তেমন একটা আমার ধারণা নেই। এখানে যে আমি পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি খুলে, এটা কিন্তু আমি মোল্ড সহই কিন্তু দিয়ে দিয়েছিলাম, কারণ আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো বলেছিলাম। আর এখন যেটা বসাবো সেটা কিন্তু মোল্ড আমি খুলে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। যাই হোক, এটাও কিন্তু সেম একই পর্যায়ে। আপনারা গুড় বা নারিকেল যেটাই আগে দেন বা পরে দেন, কিন্তু চাউলের গুঁড়াটা আগে দিয়ে তারপরে কিন্তু এইভাবে আপনারা একটু একটু করে ছিটিয়ে ছিটিয়ে দিবেন। ওই যে বললাম যে কারো বেশি কারো কম হয়তো বা পছন্দ হতে পারে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এখানে চেপে দিবেন না, একদম আলতো হাতে দিয়ে। এই তো আমার কিন্তু এটা রেডি। একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমি একটু অন্য প্রসেসে দেখাচ্ছি। এখানে আমি মোলটা কিন্তু সরিয়ে নিয়েছি এবং কাপড়টা যে ছিল সেটা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন বলি আপনাদের কোনটা সুবিধা হবে। সব সময় চেষ্টা করবেন মোলটা খুলে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, মানে কাপড়টা ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ওই পিঠাটা কিন্তু বেশি ভালো হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পিঠা এই যে দেখেন সবগুলো রেডি। আমার বাসায় যারা যারা পিঠাগুলা খেয়েছে সবাই কিন্তু ভালো বলেছে। আপনারাও কিন্তু এভাবে পিঠা বানিয়ে নিতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।